সাইরেনের আওয়াজে একসময় জেগে উঠত এ জনপদ। যে সাইরেনের কেন্দ্র ছিল গাইবান্ধার রংপুর চিনিকল। সাইরেনের সঙ্গে বন্ধ হয়েছে শত শত আখবাহী ট্রাকের চলাচল। চিমনিতে ধোঁয়া নেই, বন্ধ দেশীয় চিনির উৎপাদন। ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ প্রতিষ্ঠানটি। গাইবান্ধা সহ উত্তরের বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত মজবুত করেছিল যে কারখানা, সেখানে এখন শুনশান নীরবতা। উত্তরবঙ্গের হৃদয় স্পন্দন বলেন আর হলো অর্থনৈতিক চালিকা শক্তি বলেন, এটাই এই এলাকা নির্ভরশীল। শ্রমিক কর্মচারী না, এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে সকল স্তরের মানুষের বেঁচে থাকার জন্যই মিলটা আবারও চালু করা প্রয়োজন। অযত্ন অবহেলায় পড়ে আছে হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে মূল্যবান যানবাহন। বিপুল এ সম্পদ রক্ষায় নেই কার্যকর উদ্যোগ। বন্ধ চিনিকলগুলো তো সরকারের নজর আছে, এটা তো আমি একার বিষয় না। শুধু চিনিকল না, বন্ধ সব কলকারখানা চালু করার ব্যাপারে সরকারের একটা উদ্যোগ আছে। অথচ মিলের ইনচার্জ ও স্থানীয় সংসদ সদস্য বলছেন, কারখানাটি চালু করতে যা দরকার সবই আছে। 4 থেকে 5 মাস চালিয়ে এটাকে ভালো একটা লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যাবে এই যন্ত্রাংশ দিয়েই রিপেয়ার করে। আমরা যদি এই মিলটাকে 4 মাস চালু রাখতে পারি এবং আমাদের যে সমস্ত অপারেশন সাইটগুলো সেগুলো ঠিকভাবে মেরামত করতে পারি আর আমাদের জনবলকে যদি দক্ষভাবে কাজে লাগাইতে পারি, তাহলে আমরা এই মিলটাকে আবার লাভজনক অথবা ব্রেক ইভেনে নিয়ে যেতে পারব। 1954 সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে স্থাপন করা হয় রংপুর চিনিকল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।